আচ্ছা, আমি যে প্রশ্নটা করে শেষ করতে চাই, 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন, এবং আমাকে অসংখ্য মানুষ যারা জানে আমি বইটা লিখেছি এবং আমি সালমানকে, ইমনকে, আপনার ইমনকে চিনতাম, তারা আমাকে সব কথা, শেষের কথা সব বোঝানোর পরে বলতো, আচ্ছা ভাই বলেন তো সত্যি করে, এটা কি সুইসাইড না মেরে ফেলেছো? আসলে এটা পছন্দ করার জায়গা থেকে, এটা সালমান শাহকে যারা ভালোবাসে ওরা কখনো চাবে না, চিন্তা করতে চাইবে না যে ইমন আত্মহত্যা করে মারা গেছে। দে থিঙ্ক ইটস একটা উইকনেস, বা ইমন কেন মারা যাবে। জনপ্রিয়তার মধ্য গগনে থেকে ও অনেক বেশি জনপ্রিয় ছিল, তাকে সবাই খুব ভালোবাসে। পাওয়ার জন্য ডিরেক্টররা আমাকে পর্যন্ত তদবির করতো যে আপনার আরে সাথে পরিচয়। আপনি এটা বলছেন, আমার ডায়েরি, আমি তো ওর শিডিউল মেনটেন করতাম, ওর কাপড় চোপড়, ড্রেস ডিজাইনিং আমি করতাম, রুচি উন্নত সবকিছু আপনি জানেন, আপনি ছবিও তুলেছেন ইমনের তখন, আপনার এই যে আপনি নিজে দেখেছেন যে আমি কাপড় চেঞ্জ করা, উঠা, মাথা এটা বাঁধানো সবকিছুই আমার হাতে করা। তো এগুলো অনেক কিছু ইমনের নিজের স্টাইলের সাথে আমরা দুজন মিলে গল্প করতাম, যেটা আমরা বন্ধু ছিলাম, এন্ড উই ইউজড টু থিঙ্ক যে না ঠিক আছে, এটা সুন্দর লাগছে, ওটা সুন্দর লাগছে না, এটা করো ওটা করো। এগুলোই ওনার পছন্দ ছিল না আমার শাশুড়ির। আমার শাশুড়ি চাইতেন যে উনি উনার কন্ট্রোল, মানে উনার কথা বলার ভাবতে দেখেন, উনি এখনো যেভাবে কথা বলেন মনে হচ্ছে যে উনি পুরো দেশটাকে ওন করেন। না, করতেই পারেন, এই দেশের নাগরিক হিসেবে। কেন আমি করি না? আমি করি না? আমি করি না? আপনি করেন না? না, আপনি যেরকম চুপ ছিলেন, উনি যে আমার বিরুদ্ধে যখন বিষোদ্গার করলেন যে কোটি কোটি টাকা কামিয়েছি, বই ছাপা হয়েছে 300 কপি, তার দাম কত, কোটি টাকা কি করে হয় আপনি বলেন? আমি বলেছি যে উপরালা আছে একজন, উপরালা একজন আছেন, ওনাকে সবার কাছ থেকে ফাঁকি দিল, ওনাকে ফাঁকি। যদি উনি অন্যায় করে থাকেন, আমার কথাটাও আমার কথা হলো, অন্যায় করে থাকলে প্রকৃতি তো আছে, প্রকৃতির বিচার আছে। আমার কথাটা সেখানেই ছিল যে উপরে আল্লাহ আছে, আমার বিচার, আমি তো ভালো আছি, উনার কি আমার ভালো থাকাটা সহ্য হচ্ছে না? এটাই উনার সমস্যা। উনি আমাকে ভালো থাকতে দিবেন না। উনি সবসময় ভাবেন যে ওনার ছেলে মারা গেছে, এখন ওনার ছেলে বউকে মারতে হবে। আমাকে কিছু না, আমাকে রিমান্ডে নিতে চায়, কথায় কথায় আমাকে রিমান্ডে নিতে চায়। উনার খালি একটাই জিদ যে সামিরাকে একদিনের জন্য হলে আমি রিমান্ডে নিব। কেন? ওয়াই? যখন একটা বাচ্চা বাসায় সুসাইড করে, বাবা মাকে রিমান্ডে নেয়? মাকে রিমান্ডে নেয়? বাবাকে রিমান্ডে নেয়? কেন নেয় না? ওনারা কি বাসায় ছিলেন না? ওনাদের সন্তান যখন আত্মহত্যা করেছে পাশের ঘরে, ইমন তো আমার ঘরে করেনি, পাশের ঘরে করেছে, আমার ঘরের বেডরুমের উল্টা ঘরে করেছে। তো যখন চাবি, বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, তাই না? জি জি, আমার বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, যখন আমাকে এসে আবুল আর ডলি দুজন বলেছে। হ্যাঁ, আমি তো তখন গিয়ে খুললাম। কিন্তু আমি যেটা বলছিলাম, তো একটা বাসায় যখন সুসাইড হয়, অনেক বাচ্চারা তো করে ফেলে আবেগে, আপনি তো নিশ্চয়ই জানেন সেটা। তখন কি বাবা মাকে দোষ দেওয়া হয়? তখন কি বাবা মাকে তুলে নেওয়া হয়? আমিও তো ওদের মতো একজন, আমিও তো বুঝতে পাইনি। বুঝলে কি আমি থামতাম? বুঝলে কি আমি